4 মাস পরে ঘোষণাপত্র কেন দিতে হচ্ছে? কারো কোনো রাজনৈতিক দলের সঙ্গে কিংবা এই আন্দোলনে যারা অংশীদার যারা রয়েছে তাদের কারোর সঙ্গে কোনো আলোচনা নেই। বিএনপি যেহেতু বলে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সেক্ষেত্রে কি 72-এর সংবিধানকে তারা চেঞ্জ করতে দেবে? প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ড নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জাকারিয়া। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনীতি অঙ্গনে অস্পষ্টতা। এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আকবর। মোহাম্মদ আকবর, আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা আপনাকে। এই যে অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে একটা অস্পষ্টতা, 4 মাস পরে ঘোষণাপত্র কেন দিতে হচ্ছে? তো আমি যে রাজনীতিবিদদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম, কয়েকজন রাজনীতিবিদ বলছেন যে যে কোনো অভ্যুত্থানে বা যে কোনো আন্দোলন সংগ্রামে, এবং বিশেষ করে এই কথাটা বলতে যে আমাদের মহান মুক্তিযুদ্ধের উদাহরণ টেনে এনেছেন, যে একটা যুদ্ধ ক্ষেত্রে কিংবা অভ্যুত্থানের ক্ষেত্রে ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু হয় বা অভ্যুত্থান শুরু হয়। এই অভ্যুত্থানটা এখন কেন ঘোষণা দিয়ে এটা শুরু হলো না, শুরুতে কেন হয়নি, এই ধরনের জিজ্ঞাসা আছে। এবং জিজ্ঞাসার পাশাপাশি তাদের মধ্যে এক ধরনের সন্দেহ আছে যে এখন কেন হচ্ছে, এই ঘোষণাপত্রে তাহলে কি থাকবে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এই ঘোষণার দেওয়ার আগেই বৈষম্য বিরোধী যে ছাত্র নেতা যারা রয়েছেন তারা বলার চেষ্টা করেছেন, যখন ঘোষণা দিবেন 31 ডিসেম্বর সিদ্ধান্ত নিয়েছেন 72-এর সংবিধানকে মুজিববাদ আখ্যা দিয়ে তারা বলছে যে এই মুজিববাদকে কবরস্থ করব এবং আওয়ামী লীগ যেন রাজনীতিতে না আসতে পারে, তাদেরকে অপ্রাসঙ্গিক করে ফেলবো, এরকম। তো আওয়ামী লীগের বিষয়টা নিয়ে রাজনীতিবিদদের এতটা প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি, কিন্তু 72-এর সংবিধান যেহেতু একটি মুক্তিযুদ্ধের ভিতের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে, সেই সংবিধান নিয়ে অনেক রাজনীতিবিদই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। শুধুমাত্র আমরা জামাতের একটা নীরব ভূমিকা দেখেছি। নীরব ভূমিকাটা বলতে এই শিক্ষার্থীদের প্রতি তাদের একটা সমর্থনও আমরা এখানে দেখলাম। যেহেতু তারা ঘোষণা দেওয়ার আগে 72-এর সংবিধানকে অস্বীকার করার একটা প্রবণতা তাদের মধ্যে আছে, এবং রাজনীতিবিদরা মনে করছে, তখনই কিন্তু একটা প্রতিক্রিয়া ব্যক্ত করা শুরু করলেন যে কারো কোনো রাজনৈতিক দলের সঙ্গে কিংবা এই আন্দোলনে যারা অংশীদার যারা রয়েছে তাদের কারোর সঙ্গে কোনো আলোচনা নেই, এখন কেন এই ঘোষণা হবে। এই প্রতিক্রিয়ার ভিত্তিতে একটা পর্যায়ে তো আপনি জানেন যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে এটা আসলে তাদের ব্যক্তিগত ডিসিশন। এখানে সরকারিভাবে একটা ঘোষণা দেওয়ার একটা পরে উনি বললেন, প্রেস সচিব শফিক ভাই কথাটা বললেন। পরবর্তীতে এবং বৈষম্যবিরোধী ছাত্র নেতারা কিন্তু একটা আলটিমেটাম দিয়েছেন যে 15 দিনের আলটিমেটাম, 15 তারিখের মধ্যে 15 তারিখের মধ্যে এটা দিতে হবে। এবং আজকে তো এটা বর্তমান সরকারের পক্ষে চ্যালেঞ্জিং মনে করছেন কিনা? সংশ্লিষ্ট জনের সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছে যে 15 দিনের মধ্যে আলটিমেটাম দিলেও, এবং সরকারের পক্ষ থেকে তো এতটুকু বলেছে যে তারা সব পক্ষের সঙ্গে কথা বলবেন, এই প্রতিশ্রুতিটা কিন্তু দিয়েছে। ফলে এই সবার সঙ্গে কথা বলা মানে কিন্তু শুধু রাজনীতিবিদ নন, এই আন্দোলনে কিন্তু একেবারে সাধারণ মানুষও উঠে আসছে। তা কোনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, কোনো একটা প্ল্যাটফর্মের মধ্য দিয়ে কিন্তু তাদেরও একটা বিশেষ গোষ্ঠীর একটা মতামতের প্রয়োজন মনে করছেন কিন্তু রাজনীতিবিদরাও, যে তাদেরও একটা মতামত এখানে থাকুক এই ঘোষণাপত্রে কী হতে পারে। কেউ আবার এটুকু বলছে যে শহীদ মিনারে ঘোষণা হলে বিভেদটা আরও বেড়ে যেত, কিন্তু রাজনীতিবিদরা বলতেছে যে বিভেদ তো হয়ে গেছে, এবং আমাদের কাছেও তাই মনে হচ্ছে যে বিভেদ তো এখন একটা দৃশ্যমান, এবং বলা যায় যে আনুষ্ঠানিক একটা বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে তাদের মধ্যে একটা বিভেদের যে একটা দেয়াল, এটা উঠে গেছে। এখন সেটা আবার পাশাপাশি একটা ঐক্যেরও আহ্বান করা হচ্ছে, যে একটা ঐক্যের ভিত্তিতে সবার সম্মতিক্রমে একটি ঘোষণাপত্র হবে। আমার কথা হচ্ছিল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল ভাইয়ের সঙ্গে। তিনি বলতেছেন যে এইটার এখন কতটুকু ভিত্তি আছে এই ঘোষণাপত্রের আমি জানি না, তবু হোক, কিন্তু এটা কি আসে এই ঘোষণায় আমরা সেটার অপেক্ষায় থাকি। কিন্তু অবশ্যই যেন এখানে সব দল মতের এবং আন্দোলনে যারা অংশীজন ছিলেন সবার সঙ্গে যেন কথা বলে মতামত নিয়ে করে। এই ঘোষণাপত্রের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা বড় একটা বিষয় আছে। তারা যেহেতু এটা বৃহৎ একটা রাজনৈতিক দল, বিএনপি যেহেতু বলে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সেক্ষেত্রে কি 72-এর সংবিধানকে তারা চেঞ্জ করতে দেবে এরকম?
না, বিএনপি তো এটা বড় প্রতিক্রিয়াটা বিএনপি প্রথম দেখলাম এমনকি এখনো দেখাচ্ছে, এবং বিএনপির যারা শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন, নীতি নির্ধারক রয়েছেন এবং বিএনপির চেয়ারপারসন সহ সবার মধ্যে এই প্রতিক্রিয়া আছে। কারণ বিএনপি কিন্তু মুক্তিযুদ্ধকে ওন করে, বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তিনি একজন বীর মুক্তিযুদ্ধের সংগঠক, এবং যে কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু প্রতিক্রিয়া ব্যক্ত করে কিন্তু থামেননি, উনি কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করে তাদের যে প্রতিক্রিয়া, তাদের মনোভাব এবং এই ঘোষণাপত্রে কী কী যুক্ত হতে পারে সেই বিষয়গুলি উনি শেয়ার করেছেন। বিএনপির সঙ্গে ইতিমধ্যে এই ঘোষণাপত্রর পাশাপাশি অন্যান্য যদি প্রাসঙ্গিকভাবে বলি, জামাতের একটা কনফ্লিক্ট হচ্ছে, আপনি লক্ষ্য করেছেন, জামাত পাল্টাপাল্টি উত্তেজনা লক্ষ্য করছি। কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধের ভিত্তির উপর দাঁড়িয়েই সবসময় কথা বলার চেষ্টা করতে আমরা দেখলাম আর কি, বিএনপির সকল নেতৃবৃন্দকে এটা দেখেছি। এবং মির্জা আব্বাস নিজেও বলেছেন যে ৭২-এর সংবিধানকে কবর দিতে চাইলে কষ্ট লাগে, এবং এই গণমাধ্যম উনি একটা দীর্ঘ সাক্ষাৎকারও দিয়েছেন বেশ কয়েকটা গণমাধ্যমে। পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, ওনারা সবাই তো এই বিষয়টা বলে যাচ্ছেন আর কি। তো আমার কাছে আপনি শুরুতে যে বিষয়টা বলছিলেন যে একটা অস্পষ্টতা এবং যে এটা কি হতে পারে সামনে, আমার কাছে মনে হয় যে একটা সলিউশনের দিকে আসলে যাবে কি না এটা এখনও বোধহয় বোঝা যাচ্ছে না, এরকম ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে না। রাষ্ট্রপক্ষ থেকে আলোচনার টেবিলে বসে গেলে বোধহয় একটা আশার বাণী সৃষ্টি হবে যে আসলে এটা ঐক্যমত্যের ভিত্তিতেই হবে। তারপরেও তো চূড়ান্ত বিষয়টা জানার জন্য তো আসলে ঘোষণাটার অপেক্ষায় আমাদের থাকতে হবে, কি আছে এই ঘোষণায়। জি, মোহাম্মদ আকবর আমাদেরকে সময় দিলেন, এজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আজকের হার্ড নিউজে। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো গুরুত্বপূর্ণ সংবাদ দিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সময়ের সঙ্গেই থাকুন।